আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে থেকে আমরা একটি নতুন সেকশন বা সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা একটা নতুন প্রজেক্ট। তো এই প্রজেক্টটা আমরা সম্পূর্ণ তৈরি করব অ্যাডভান্স কাস্টম ফিল্ডস বা এসিএফ প্রো সাহায্যে। আমাদের যত সেটিংস বা মেটাবক যা লাগে আমরা এসিএফ সাহায্যে নিয়ে আসব। তো চলো আমরা আমাদের ডেমো সেটটা দেখে আসি। এই যে আমাদের যে সিম্পল যে ফ্রি সাইটটা, ফ্রি একটা বুস্টার ট্যাবলেট আমি চয়েস করছি এখানে। তো এখানে আমার টপ বার আছে, তারপরে লগো আছে, মেনু, তারপরে আমার একটা স্লাইডার হবে এখানে, খেয়াল করুন। তারপরে আমাদের একটা ওয়েলকাম বা ফিচার টাইপের একটা অংশ আছে। তারপরে এই অংশটা আছে আমাদের একটা কাউন্টার আপ আছে, তারপরে টেস্টিমোনিয়ালস আছে, এফএকিউ আছে যে ক্লিক করলে এক্সপান্ড হবে। তারপরে আমাদের ব্লক সেকশন আছে, একটা সিটিএফ পার্ট, তারপরে প্রাইস টেবিল, এবং লাস্টে আমাদের একটা ফুটার আছে। আমরা যদি অ্যাবাউটে যাই, এটা আমাদের অ্যাবাউট পেজ, একটা ব্রেড কাম থাকবে। এই যে এটা অ্যাবাউটে একটা মানে কিছু সামারি, একটা কাউন্টার আপ, তারপরে টেস্টিমোনিয়ালস, এফএকিউ থাকবে এইগুলা। তারপরে আসে আমরা সার্ভিসেসে কি আছে আমাদের সার্ভিসেস, এই যে এগুলো সার্ভিসেসের পার্ট, তো আমরা এগুলো অ্যাড করবো। তারপরে এই যেটা সার্ভিসের পার্ট, এই যে প্রাইস টেবিল, ওকে। তারপরে আসি আমরা ব্লক সেকশনে, এই আমাদের ব্লক পেজটা, এই যে ব্লকটা এরকম হবে, এখানে একটা প্রেজেন্টেশন সহ হবে। আর যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের সিঙ্গেল যে ব্লক পেজটা ওইটা ওপেন হবে, আমরা ওইটা করে ফেলবো, সমস্যা নাই। আর লাস্টে কি আছে আমাদের কন্ট্যাক্ট পেজ, আমরা কন্ট্যাক্ট পেজটাও করে ফেলবো, এই যে কন্ট্যাক্ট পেজটা। তো এই হচ্ছে কি আমাদের HTML টেমপ্লেটটা। আর এই যে আমরা সম্পূর্ণ ডাইনামিক করবো আমরা এসিএফ এর সাহায্যে। আর শুধু আমাদের এখানে উইজেট প্রয়োজন, আমরা উইজেট তৈরি করবো, সমস্যা নাই। এইটা আমরা এসিএফ তে নিয়ে আসতে পারি, এটা আমাদের কন্ট্যাক্ট 7 নিয়ে আসবো, ওকে। তো ইতিমধ্যে আমি একটা ডেমো একটা ওয়েবসাইট রেডি করে রাখছি, তাই চলুন আমরা কিছু কাজ শুরু করে দিই। তো এই হচ্ছে গিয়ে আমাদের সবগুলো ফাইল, আমি একটু কপি করে আমি HTDocs-এ যাব। তো আমার ফোল্ডার ছিল এসিএফ ডাব্লিউ কন্টেন্ট থিম। তো যেহেতু আমাদের এটা এসিএফ, আমি নাম দিয়ে দিই এসিএফ থিম। তার মধ্যে সবগুলো ফাইল পেস্ট করলাম। কোড এডিটর ওপেন করে আমি ফাইলটা ওপেন করি, ওপেন ফোল্ডার, তারপরে আমাদের HTDocs এসিএফ ডাব্লিউ কন্টেন্ট থিমস এসিএফ থিম। তো আমাদের যে বেসিক কাজগুলো ওইগুলো আমরা করে ফেলি। তো আমাদের অবশ্যই এটা index.php লাগবে, তা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি index.php। আমাদের অবশ্যই একটা স্টাইল সিএসএস প্রয়োজন, আমরা নিয়ে আসবো style.css, ওকে। আর আমাদের যে কোডটা প্রয়োজন সার্চ দিই, যেমন ওয়ার্ডপ্রেস সিএসএস লিখে সার্চ দিই। আমাদের যে মানে মেইন যে কোডটা ওয়ার্ডপ্রেস স্টাইল ডট সিএসএস লিখে সার্চ দিই, এই যে মেইন স্টাইল শিট যে কোডটা লাগবে আমাদের, এই যে এক্সাম্পলটা নিয়ে আসতে পারি, ওকে। এইটা কোথায় বসাবো, আমাদের স্টাইল ডট সিএসএস এ, ওকে। আমাদের থিমের নাম কি হবে, সাপোজ এসসিএফ থিম। আমি থিম ও ইউআরএল দিয়ে দিই, আমার অ্যাড্রেসটা https www.nahian.com/scf থিম দিয়ে দিলাম, ওকে। এটা আমার অথর অ্যাড্রেসটা দিয়ে দিই, নাম দিয়ে দিই আব্দুল্লাহ নাহিয়ান। ডেসক্রিপশন আপাতত ব্ল্যাঙ্ক রাখি, পরে দেবো আমরা। আমাদের ভার্সনটা 1.0 রাখতে পারি, এগুলো থাকুক, এগুলো যা আছে। আর টেক্সট কি হবে আমাদের এসিএফ রাখি আমরা, ওকে। তাহলে আমরা পেজটা রিফ্রেশ দিই, আমি একটু ড্যাশবোর্ডে গিয়ে অ্যাপিয়ারেন্সের থিমসে যাই, দেখি আমাদের থিমটা আসে কিনা। তো আমাদের এসিএফ থিম চলে আসছে, আর এখন কোনো সমস্যা নাই, আমরা অ্যাক্টিভ করি। আর স্ক্রিনশট আমরা শেষে দিব, সমস্যা নাই। আমি অ্যাক্টিভ করলাম, পরে পেজটা রিফ্রেশ দিই, ওকে। তো আমাদের কিছু আসে নাই, কারণ আমরা স্টাইল বা কিছু তো এখন লোড করি নাই, তো সব কিছু করতে হবে এখন, ওকে। তো আমরা যাবো index.php-তে, আমরা একটা ফাইল নেবো, আচ্ছা স্পেসটা কেটে ফেলি, একটা ফাইল নিব, নাম কি functions.php। তো আমাদের একটা ফাংশন লাগবে, অ্যাড আফটার কি ছিল আমাদের অ্যাড অ্যাকশন, PHP ব্লকটা শুরু করা হয় নাই, PHP, ওকে।
আফটার সেটআপ থিম আর ফাংশন নাম দিয়ে আমরা ধরুন ইয়াটা SCF সেটআপ। ওকে, আমরা ফাংশনটা লিখে ফেলি এখানে ফাংশন। ওকে, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে কি করতে হবে WP এনকিউ স্ক্রিপ্ট আর এনকিউ স্টাইল। তো আমরা একটু সার্চ দিই গুগলে গিয়ে WP এনকিউ লিখে সার্চ দিই, স্ক্রিপ্ট লিখে সার্চ দিই, বা প্রথমে স্টাইল ছিল আমাদের এনকিউ স্টাইল। আমরা একটা ডেমো নিয়ে আসি নিচ থেকে, স্টাইল 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 ফাইল গেট থিম ফাইল কোনটা নেওয়া যায়, আমরা এইটা নিই, আমরা দুইটাই নিই, আর দুইটাই প্রয়োজন আছে আমাদের। ওকে, এর সময় স্ক্রিপ্ট আছে, যাই হোক সমস্যা নাই। আচ্ছা, আমাদের আফটার সেটআপ কিন্তু এখন লাগবে না। আচ্ছা, আমরা SCF দিয়ে দিই, SCF স্ক্রিপ্টস দিয়ে দিই, এটা পেস্ট করি। ওকে, SCF স্ক্রিপ্টসটা এখানে দিব, আর এইটা হবে কি আমাদের WP এনকিউ স্ক্রিপ্ট, কারণ যেহেতু আমরা CSS আর JS লোড করবো এখানে। ওকে, প্রথমে স্টাইল আসি। তো এটা আমাদের ডিফল্টটা, আমরা এইটা কপি করলাম, উপরে বসাই, এনকিউ কি স্টাইল হবে আমাদের। তারপরে আমাদের কি কি আছে আমি একটু নিয়ে আসি, আমার সবগুলা প্রয়োজন, আমি সবগুলা কাট করে আমি উপরে এই ফাংশনসে এখানে বসাই, তাইলে আমাদের সুবিধা হবে। প্রথমে হবে আমাদের ফন্ট, গুগল ফন্ট। আচ্ছা, আমি একটু কপি করে ফেলি। আচ্ছা, গুগল হাইফেন ফন্ট হবে, আর এই হচ্ছে কি আমাদের অ্যাড্রেসটা, তাহলে এই সাথে এইটুকু বসাবো আমরা। মূলত আমাদের হচ্ছে এইটা প্রয়োজন নাই, আমরা জাস্ট কোটেশনে আমরা এইটা বসাবো। আমার একটা বেশি হয়ে গেছে। ওকে, এরেতে আমার কিছু লাগবে না, 12.0, আর এটা আমরা ইয়া দিয়ে দিই, মিডিয়া অল দিয়ে দিই। ওকে, তাহলে আমাদের একটা রেডি হয়ে গেল। আর এখানে স্টেজটা বসবে না আমাদের, তো আমি এটা কপি করি, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দিয়ে দিই আপাতত। তারপরে এটা কেটে ফেলি আমি, যেহেতু দরকার নাই। তারপরে আছে আমাদের, সরি আমি আবার একটা ভুল করে ফেলছি এখানে। আচ্ছা, যাই হোক, আমি এটা কপি করে নিয়ে আসি। গেট টেমপ্লেট ডিরেক্টরি URL হবে আমাদের এখানে। কোন জায়গায় শুরু করবো আমরা, এইখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি URI আমাদের ফাংশনটা ডট সেমিকোলন, হ্যাঁ এইটা আমাদের হবে। তাই আমরা তো এটা প্রয়োজন নেই আসলে, বারবার কপি করার ঝামেলা আছে, একটা নেই। তো আমাদের প্রথম কি আসছে আমাদের ফন্ট অসম CSS, তো আমাদের এখানে হবে স্ল্যাশ ফন্ট অসম, আমরা নামটা এইটা দিয়ে দিই। ওকে, তারপরে আমাদের কি আছে অ্যানিমেট। আচ্ছা, আমরা কয়টা কপি করি। তারপরে আছে আমাদের অ্যাসেট অ্যানিমেট CSS, আমরা শুধু অ্যাড্রেসটা বসাবো। অ্যাসেটসের পরে আমাদের নাম দিয়ে দিই অ্যানিমেট। ওকে, তারপরে আমাদের আল কারেসল, জাস্ট ওই অংশটা কপি করি। এটা হবে আমাদের এই জায়গায় আল কারেসল ডট CSS, আমরা নাম দিয়ে দিই আউল কারেসল। ওকে, বাসন এটাই থাকুক। তারপরে আমাদের আউল থিম মিন CSS, এইটা হবে আমাদের এই জায়গায়, আমরা দিয়ে দিই আল কারেসল থিম দিয়ে দিই। ওকে, তারপরে আমাদের মেনহি পপ আপ CSSটা হবে, এইখানে হবে মেনহি পপ আপ CSS, আমরা নামটাই দিয়ে দিই, যেটা আমাদের আইডি হিসেবে কাজ করে। ওকে, তারপরে আমাদের ফ্ল্যাট আইকন আমরা এখানে বসাবো, নাম দিয়ে দিই ফ্ল্যাট আইকন। বাকি হলো কি আমাদের স্টাইল CSSটা, যেটা আমার থিমের স্টাইল, আমরা দিয়ে দিই স্টাইল মেইন দিয়ে দিই। সরি, এটা না, এটা কপি করব, আমাদের মেইন স্টাইল ডট CSS।
হ্যাঁ স্টাইল ডট সিএসএস ওকে, আর এটা আমাদের ডিফল্ট যে স্টাইলটা ওটা নিয়ে আসবে, মানে এই ফাইলটা নিয়ে আসবে। তো আমি এটা একটু কমেন্ট করি, দেখি আমাদের কি অবস্থা। এগুলো দরকার নাই। আর আরেকটা কাজ করতে হবে আমাদের, এখানে কি বসাতে হবে, ডাব্লিউপি হেড, এখানে বসাতে হবে পিএইচপি বডি ক্লাস, আমাদের প্রয়োজনীয় যে ক্লাসগুলো নিয়ে আসবে, বডি ক্লাস। আর ফুটার আগে আমরা লাগবে, আবার বসে ফেলি পিএইচপি ডাব্লিউপি সরি পিএইচপি ফুটার হবে পিএইচপি ডাব্লিউপি আন্ডারস্কোর ফুটার। ওকে, এটুকু করার পর দেখি আমাদের কাজ করে কিনা। ওকে আচ্ছা, আমাদের প্রিলোডারটা আছে, যে আমাদের সিএসটা আমার লোড হয়েছে, ঠিক আছে, আমাদের সিএসটা আমার আসছে। যেহেতু জাভাস্ক্রিপ্টের লোডারটা কাজ করে নাই, আমি আপাতত জাস্ট চেক করার জন্য আমি একটু অফ করে রাখি আমাদের প্রিলোডারটা। এটা করতে পারছি না আমাদের, যাই হোক। আচ্ছা আমরা আগে জিএস লোড করে ফেলি, সিএসটা আসছে আশা করা যায়। আমরা এই অংশটা কাট করে নিয়ে যাই। আমাদের ফাংশনসের প্রয়োজন, তো আমি একটু বাইরে লিখি। এটা হবে আমাদের ডাব্লিউপি এনকি স্ক্রিপ্ট, অবশ্যই হবে স্ক্রিপ্ট নেম। তারপরে আমাদের প্রথমে কি আছে, আমাদের অ্যাসেটস, আচ্ছা মাইগ্রেট মিন জিএস, ওরা যা যা ইউজ করছে আমরা ওইটা বসাবো। আমাদের ডিপেন্ডেন্সি প্রয়োজন, কি হবে আমাদের যে কোয়েরি, তাইলে আমাদের এইটা প্রয়োজন নেই, এইটা প্রয়োজন নেই। আমরা নাম দিয়ে দিই, এটা কি ছিল আমাদের, আর যে কোয়েরি মাইগ্রেট, আমরা ওইটার নাম দিয়ে দিই, বা মাইগ্রেট দিয়ে দিই, কারণ যে কোয়েরি অটো অ্যাড হবে এখানে। আমি এটা কপি করি, তারপরে পপার মেইন জিএস, এটা বসবে আমাদের এই জায়গায় পপার। তারপরে বুটস্ট্র্যাপ মেইন জিএস, আমরা দিয়ে দিই বুটস্ট্র্যাপ। তারপরে আছে আমাদের যে কোয়েরি ইজিং যে জিএসটা, আমরা নাম দিয়ে দিই ইজিং দিয়ে দিই। তারপর হচ্ছে কি আমাদের যে কোয়েরি ওয়েব পয়েন্টস মেইন জিএস, এটা হবে কি আমাদের এই জায়গায়, এটা ছিল ওয়েব পয়েন্টস, আমরা এখানে ওয়েব পয়েন্ট দিব। ওকে, এটা কেটে ফেলি। তারপরে আছে আমাদের স্টিলার মিন জিএস, এটা আমাদের হচ্ছে কি এই জায়গায়, আমরা এইটা অ্যাডি রাখি। তারপরে আমাদের অ্যানিমেট নাম্বার মিন জিএস, ওকে এইখানে বসাবো অ্যানিমেট নাম্বার। ওকে, আমাদের আরও প্রয়োজন, আরও 4টা প্রয়োজন, আমি এটা কপি করি, 1 2 3 4। আমাদের আসছে আরও কারসল মিন জিএস, তাহলে আমরা বসাবো এইখানে হবে আর কারসল, আর আমরা নাম দিয়ে দিই আউল কারসল, CORUSCL। ওকে, তারপরে ম্যাগনিফিক পপ আপ জিএসটা আমরা এইখানে দিয়ে দিই ম্যাগনিফিক পপ আপ আইডি হিসেবে। তারপরে আমাদের আছে গিয়ে 3 নম্বরটা হচ্ছে গিয়ে স্ক্রলএক্স মেইন জিএস। ওকে, লাস্টে আমাদের মেইন জিএস। ওকে ফাইন, নাম দিব মেইন জিএস। ওকে, আমরা এগুলো কেটে ফেলি, আমরা পেজটা রিফ্রেশ দিই। ওকে, তাহলে আমাদের সব কিছু ঠিকমতো আসছে, নাহলে এগুলো তো আসার কথা না আমাদের। আমরা দেখি এটা। ওকে, তাহলে আমাদের মানে জিএসটা লোড হয়েছে আমাদের, শুধু আমাদের ইমেজগুলো আসে নাই। তারপরে ইমেজগুলো আনার জন্য কী করতে পারি, index.php-তে যাব। আমাদের ইমেজ করতে শুরু হয়েছে এই যে অ্যাডসেটস ইমেজেস, আমরা রিপ্লেস করব কি দিয়ে, php echo get template directory URI এইটা সরি
assets স্ল্যাশ ইমেজেস। এখন দেখি কি অবস্থা আমাদের। আচ্ছা আমরা এটা চেক করি, এটা ঠিক আছে আমাদের, এখানে ঠিক আছে, এখানে কি কিছু মিসিং আমাদের। আমরা দেখে আসি আমাদের সাইটে হোম পেজে কি ছিল। আচ্ছা আমাদের কাউন্টারটা না আসার কারণ কি, এখানে সমস্যা। আচ্ছা কোন কোন জায়গায় সমস্যা আমাদের। আচ্ছা আমরা দেখি ব্লকটা না আসার কারণ কি আমাদের, ধরুন ব্লকটা কেন আসলো না। আচ্ছা দেখি আমাদের কোনো এরর আছে কিনা। অ্যানিমেট সিএসএস জেএস আমাদের সবাই কি লোড হয়েছে ঠিক মতো। হ্যাঁ মাইগ্রেট মিন জেএস বুটস্ট্র্যাপ ওয়েব পয়েন্টস অ্যানিমেট নাম্বারটা। আচ্ছা আমাদের জেএস একটা সমস্যা হয় সম্ভবত, এসিও থিম এটা আসছে। আমরা একটা ওপেন করি, একটা হয় প্রথম আছে আমাদের মাইগ্রেট, আমি সবগুলো ওপেন করি দেখি কোনটার সমস্যা আসলে, তাহলে বুঝতে পারবো। ওকে তাহলে আমাদের এটা কি ছিল, আমাদের মাইগ্রেটার লোড হয়েছে আমাদের, এরপর কি ছিল পপারটা লোড হয়েছে আমাদের, গেট বুটস্ট্র্যাপ আসছে, তারপরে আমাদের ইজি ইফেক্টটা আসছে, তারপর ওয়েব পয়েন্টস আসছে, স্টিলার আসছে, তারপর এটা কার সমস্যা, অ্যানিমেট নাম্বারটা আসে নাই। আচ্ছা তাহলে না আসার কারণ কি, অ্যানিমেট নাম্বার কি আইডি দুইবার হয়েছে আমাদের, এসএস জেএস অ্যানিমেট নাম্বার মিন জেএস স্ক্রিপ্ট জেএস স্ল্যাশ অ্যানিমেট নাম্বার। যদি আমি দেখে আসি এসএস জেএস আমাদের কি ছিল, অ্যানিমেট নাম্বার, এটা গেল কোন জায়গায়, অ্যানিমেট নাম্বার মিন জেএসটা। আচ্ছা আমরা নামটা ভুল করছি, আমি নামটা নিয়ে আসি এখান থেকে। এর সাথে যে কুইরি একটা অ্যাড করা আছে, এখন দেখি কি অবস্থা। ওকে তো একটা জন্য আমাদের এত সমস্যা হয়েছিল, তাইলে আমাদের সব কিছু প্রপারলি লোড হয়েছে, তাইলে এটা আমাদের কাজটা করছে এটা। ওকে তাইলে আমরা পুরোটা আমাদের বেসিক স্ট্রাকচার ঠিক করে ফেললাম। তো আগের ক্লাসে আমরা মেনুটা ডাউনলোড করে ফেলবো, তারপরে আমরা শুরু করবো আমাদের এসইএম এর সাহায্যে কাজটা শুরু করবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।